এবার আমরা দেখি ট্রু ভ্যালুটা কি জিনিস। ট্রু ভ্যালু মানে হচ্ছে তুমি অনেকগুলো ভ্যালু নিয়েছো তার গড়। এটাও একটা অ্যারিথমেটিক মিন। তো এক কথায় যেটা প্রকাশ করা যাচ্ছে না, ধরে নাও আমি কিছু ডেটাস দিচ্ছি, তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, সেই এক্সপেরিমেন্টে তুমি জি ক্যালকুলেট করছো। জি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ, যেটা সেটা তুমি ক্যালকুলেট করছো। জি, জি ক্যালকুলেশন, জি ক্যালকুলেশন। তো জি ক্যালকুলেশন করতে গিয়ে তুমি কিছু মেজার করেছো এবং কিছু মেজার ভ্যালু পেয়েছো। ধরে নাও আমি কয়েকটা যদি লিখি, কয়েকটা আরবিট্রারি ভ্যালু নিচ্ছি আর কি, যেহেতু আমাদের হিসাব করতে হবে। ধরো জি1 ফার্স্ট রিডিং নিলাম আমি, এটা হলো 8.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড ভ্যালু নিলাম জি2, কত হচ্ছে দেখা যাচ্ছে যে 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি যে কোনো ভ্যালু নিতে পারো অবশ্যই। জি3 নিলাম, জি3 ধরো দেখা গেল এটা 10.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি জি4 নিলে, আমি পাঁচটা ভ্যালু অব্দি নেবো, হ্যাঁ। জি4 নিলে 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি জি5 নিলে, তুমি জি5 নিয়ে দেখলে এটা হচ্ছে 9.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এবার ট্রু ভ্যালুটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তা ট্রু ভ্যালু কি হবে? আমি কি বললাম? ট্রু ভ্যালু মানে হচ্ছে গড়। ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু মানে হচ্ছে এদের যোগফল। আগে করো সেটাকে, কটা ভ্যালু আছে সেটা দিয়ে ভাগ করো, অর্থাৎ সামেশন অফ রিডিং, রিডিংসে যা যা রিডিং পেয়েছো সামেশন, এবং নাম্বার অফ রিডিং, নাম্বার অফ রিডিং। তো আমি মানে ম্যাথমেটিক্সটা এখনো লিখলাম না। মানে তুমি যদি ধরো কোনো একটা এক্সপেরিমেন্টে A1 A2 ইত্যাদি পেয়েছো, ম্যাথমেটিক্সের বই আছে এরকম, তাহলে এটা কি হবে? A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 ভাগ n সংখ্যক পার্ট নিয়েছো, সুতরাং ভাগ n। ওটাকে আমি এভাবে লিখলাম, এটা কোনো বিষয় না। তো আমাদের এখান থেকে কিভাবে পাচ্ছি দেখি ট্রু ভ্যালুটা। ট্রু ভ্যালুটা পাচ্ছি ধরো কত হবে তাহলে? 8.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হাতে করো, দেখো আমার আগে হয়তো তোমরা করে ফেলতে পারবে। 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্লাস 10.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্লাস একটা কত আছে 9.9 না, 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্লাস 9.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কটা পার্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ভাগ 5 করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 9.64 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য ট্রু ভ্যালু। এটাই হচ্ছে তোমার ট্রু ভ্যালু। অর্থাৎ তুমি যখন এক্সপেরিমেন্ট করছো এবং তোমার যদি জানাই থাকে যে তুমি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করছো, আর তোমার হয়েই যেত, তো এটা হচ্ছে ট্রু ভ্যালু। যাই হোক, এবং এটাকে লেখা হয় কিভাবে? ধরো যদি তুমি, আমি একটু মুছে দিই এটা, এই জায়গাটা মুছে দিই। হুম, তো ধরো কোনো একটা অবজারভার, মানে অবজারভেবল তুমি মাপছো, যেটাকে অবজার্ভ করছো তুমি, সেটাকে অবজারভেবল বলে। সেই অবজারভেবল জিনিসটাকে অবজার্ভ করছো এখন, তো ভ্যালুগুলো পেয়েছো তুমি। তো সেটা হচ্ছে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 করে বাই n। এটা তোমার ট্রু ভ্যালু, এবং এটাকে আমি কিভাবে লিখবো? এ বার দেবো। কি দেবো? এ বার। মনে রেখো, মোটামুটি ভাবে বার থাকা মানে সেটা অ্যাভারেজ বোঝায়, গড় বোঝায়। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের গড় আইডিয়া। তো এবার আমরা দেখবো হচ্ছে অ্যাবসলিউট এররটা কি জিনিস। অ্যাবসলিউট এরর এবং ট্রু ভ্যালুর সঙ্গে খুব একটা সম্পর্ক অবশ্যই আছে। দেখো, অ্যাবসলিউট এরর মানে হচ্ছে অ্যাবসলিউট এলইটি, অ্যাবসলিউট এরর মানে হচ্ছে ট্রু ভ্যালুর থেকে কতটা পার্থক্য হচ্ছে। কার? না মেজার্ড ভ্যালু। ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, মেজার্ড ভ্যালু। ওকে, তাহলে আগের এক্সপেরিমেন্টে ভাবো, প্রিভিয়াস এক্সপেরিমেন্টে ট্রু ভ্যালুটা কত বেরিয়েছিল? না 9.64 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাস এবার মেজার্ড ভ্যালু। কোন মেজার্ড ভ্যালুটা নেব?
এবার তো কোশ্চেন আসবে তোমার কোন মেজার ভ্যালুটা নেব। দেখো অ্যাবসলিউট এররও কিন্তু যে কটা মেপেছো অর্থাৎ যে কটা তোমার ডেটা আছে সে কটাই আসবে। লাভ কি হবে ধীরে ধীরে, লাভ তো অবশ্যই আছে, কেন এগুলো করবো আমি। তো এটাকে লেখা হয় আগে বলে দিই, ডেল্টা দেওয়া হয় একটা, এখানে যেহেতু এক্সপেরিমেন্টে লিখছে ডেল্টা জি। ডেল্টা জি মানে হচ্ছে 9.64 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস মেজার্ড ভ্যালু। তাহলে আমার ওই আগের এক্সপেরিমেন্টের ডেটাগুলো তোমাদের কাছে আছে। তাহলে ডেল্টা প্রথমটার জন্য কত, ডেল্টা জি ওয়ান সমান সমান 9.64 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস কত ছিল জি ওয়ানটা মনে করে দেখো তো, 8.9 বোধহয় না, 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা বিয়োগ টিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে 0.74 মিটার পার সেকেন্ড স্কয়ার। গুড। দ্বিতীয়টা ডেল্টা জি টু 9.64 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস, দ্বিতীয় ভ্যালুটা ছিল কত, 9.9, 9.9। তো এটা নেগেটিভ আসছে, আসুক সে নেগেটিভ আসুক পজিটিভ আসুক সেটা নিয়ে অত মাথা ঘামাতে এখন হবে না। মিটার পার সেকেন্ড স্কয়ার। ডেল্টা জি থ্রি, দেখো এগুলো প্রত্যেকটা বেরোচ্ছে হচ্ছে অ্যাবসলিউট এরর। এবার এরর বেরোচ্ছে, আগেরটা ছিল ট্রু ভ্যালু, এবার বেরোচ্ছে হচ্ছে এরর। এটা কত, 9.64 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস 10.3 না, 10.3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা বিয়োগ টিয়োগ করে আসবে হচ্ছে মাইনাস 0.66 মিটার পার সেকেন্ড স্কয়ার। ডেল্টা জি ফোর পরে ক্যালকুলেশন 9.64 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস 9.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও আসবে হচ্ছে মাইনাস 0.26 মিটার পার সেকেন্ড স্কয়ার। ডেল্টা জি ফাইভ আমি সবকটাই হাতে করে করছি, 9.64 মিটার পার সেকেন্ড স্কয়ার মাইনাস কত ছিল জানো, 9.2, 9.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আসবে হচ্ছে তোমার 0.44 মিটার পার সেকেন্ড স্কয়ার। গুড। তো এটা হচ্ছে অ্যাবসলিউট এরর বের করার পদ্ধতি। তোমার 9.64 হচ্ছে ট্রু ভ্যালু থেকে কতটা ডিস্টেন্সে আছে। তোমার এক্সপেরিমেন্টে মোটামুটি দেখা যাচ্ছে সবই 0.74, আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে মাইনাস 0.26। অর্থাৎ তোমার এই যে ভ্যালুটা এটা হচ্ছে ট্রু ভ্যালু, ট্রু ট্রু ভ্যালুর এদিকে কিছুটা আছে আর এদিকে কিছুটা আছে, বুঝে গেল। ট্রু ভ্যালুর দুপাশেই কিছুটা করে তোমার এরর আছে। মানে ট্রু ভ্যালু যদি তুমি ছবি আঁকার চেষ্টা করা হয়, এটা ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু মাইনাস 0.26 মানে 9.9, আর এটা হচ্ছে 9.2, তার মানে এটা 9.64 হয়, তাহলে এটা 9.2 এর পাশে, আর এটা হচ্ছে 10.3 ম্যাক্সিমাম এরর, তাই না। তার মানে 9.2 থেকে 10.3 এর মধ্যে তোমার মেজারমেন্ট গুলো এসছে, তোমার 9.64 কিন্তু একটাও আসেনি, 9.64 কিন্তু একটাও আসেনি। না আসুক, এদের গড়টা হচ্ছে ট্রু ভ্যালু, এবং মেজার ভ্যালুকে ট্রু ভ্যালু থেকে বাদ যদি দাও তুমি যেটা পাবে সেটা হচ্ছে অ্যাবসলিউট এরর। তো এবার আসি মিন অ্যাবসলিউট এরর। মিন মানে কি, মিন মানে হচ্ছে গড়, অর্থাৎ অ্যাবসলিউট এরর গুলোর গড় নেব। অর্থাৎ যেটা করবো সেটা হচ্ছে ডেল্টা জি যেগুলো বেরিয়েছে, ডেল্টা জি ওয়ান প্লাস এদের গড় নেব, ডেল্টা জি টু প্লাস ডেল্টা জি থ্রি প্লাস ডেল্টা জি ফোর প্লাস ডেল্টা জি ফাইভ বাই কটা ভ্যালু, পাঁচটা। দেখো আমি এখানে ডেফিনেশনও দিচ্ছি না, কিছু দিচ্ছি না, আমি জাস্ট কিভাবে ওয়ার্ক করতে হয় বিষয়টা সেটা আমি তোমাদের দেখাচ্ছি, কিভাবে অঙ্কগুলো করতে হবে। পাঁচটা ভ্যালু, সাতটা ভ্যালু, দশটা ভ্যালু যা থেকে থাকে। এবার এখনো কিন্তু ফর্মুলাটা কমপ্লিট নয়, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ডেল্টা জি ওয়ান এদের মড নিতে হবে, অর্থাৎ নেগেটিভ ভ্যালু অ্যালাউড নয়। তাহলে কি বাদ দিয়ে দেবো না, নেগেটিভ থাকলে পজিটিভ করে দেবে, একদম সহজ সোজা সাপটা কথা বুঝে না, অত ভাবার দরকারই নেই, শুধু ভ্যালুটা নেবে। এই যে বিষয়টা হলো যোগ করে আমি নাম্বার অফ পয়েন্টস দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ পাঁচখানা যে আমি মেজার ভ্যালু নিয়েছিলাম সেটা ভাগ করে দিলাম, এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা আমি নিচে করি, আমার জায়গাগুলো হবে না। প্রথম টেস্ট ছিল 0.74 প্লাস, তারপর এটা কত 0.26 প্লাস 0.66 প্লাস 0.26 আবার, আর প্লাস 0.44, এইগুলোকে যোগ করে আমি কি করব, 5 দিয়ে ভাগ করে দেব।
তাহলে এটা কত আসবে? মোটামুটি এটা আসার কথা 0.472। আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগার নিয়ে এই মুহূর্তে মাথা ঘামিও না। এই মুহূর্তে না, জাস্ট আইডিয়াটা নিয়ে নাও। সিগনিফিকেন্ট ফিগার অবশ্যই লাগবে, আইডিয়াটা দিচ্ছি আমি তোমাকে। 0.472 স্বাভাবিকভাবে তুমি দেখতে পারো যে পয়েন্টে করে দু ঘর, এটা তো একটা, এটা তো সিঙ্গেল, 0.4 চলে আসছে আর কি। কিন্তু আমি সেটা করবো না। আমি একদম ক্যালকুলেশনের লাস্টে, শেষে গিয়ে এই ব্যাপারটা করতে চাইছি। আমি কি করতে চাইছি? একদম শেষে গিয়ে এই ব্যাপারটা করতে চাইছি। ওকে, তার আগে আমি করব না। তো আমার ক্যালকুলেশন তো চলবে এখনো। তার মিন অ্যাবসলিউট এরর যেটা বের হলো সেটা হচ্ছে এটা। কিভাবে লেখা হয়? মিন অ্যাবসলিউট এরর হচ্ছে, ধরো জি মাপছি তো, তাহলে ডেল্টা জি তার বার, এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। আমি একবার তোমাদের সুবিধার জন্য মনে করিয়ে দেওয়ার জন্য এটা একবার লিখি যে জি বার এটা হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু তোমার জি জায়গায় এ হতে পারে, এম হতে পারে, এনিথিং হতে পারে, মাথায় বার মানে সেটা ট্রু ভ্যালু। ডেল্টা জি এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট 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 এরর। এবং ডেল্টা জি তার বার যদি নিই আমরা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর। ওকে, এটা নোটেশন, এটা খেয়াল রেখো, পারতে পারলে খুব ভালো হয়, নইলে গুলিয়ে যেতে পারে। তাই তো এখানে আমরা মিন অ্যাবসলিউট এররটা শিখে ফেললাম। এইবার আমরা শিখবো হচ্ছে রিলেটিভ এররটা কিভাবে বার করে। খুব সহজ জিনিস। তো রিলেটিভ এরর মানে হচ্ছে ডেল্টা এ বা ডেল্টা জি করেছিলেন, ডেল্টা জি বার বাই জি। জিটা কি? জি নেই এখানে, অ্যাকচুয়ালি জি বার বলাই ভালো। আচ্ছা এক মিনিট, আমি আগেরবার কি করেছিলাম? হ্যাঁ, জি বার দিয়েছিলাম, ঠিকই আছে। তো জি বার মানে হচ্ছে মিন অ্যাবসলিউট এরর কে আমি কি দিয়ে ভাগ করছি? ট্রু ভ্যালু দিয়ে ভাগ ট্রু ভ্যালু যদি করি, তাহলে আমি পাবো রিলেটিভ এরর। তাহলে আমাদের ডেটাতে কি ছিল যে ডেল্টা জি বার ছিল কত? 0.472 বোধ হয়, 472 বাই কত? আমাদের ছিল 9.64। ডিভাইড করে যেটা পাবে সেটা হচ্ছে 0. 1 2 3 1 2 3 0.047/8 কিছু একটা দেওয়া উচিত। ভাগ করলে যেটা আসবে, 10 দিয়ে ভাগ করলে 0.47, একটু বেশি, 0. এইটা 0.048। এটা আমি কিভাবে করলাম? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এটা। তার কারণ হচ্ছে আমি 9.64 কে মোটামুটি 10 ধরে নিয়েছি। মানে কি বলবো, এটা তোমরাও ক্যালকুলেশনের সুবিধার্থে কখনো কখনো করতে পারো, কাছাকাছি আসবে এটুকুই যা। তো 0.048 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই কি? না, এটা ভুল হয়ে গেল তো। তার কারণ হচ্ছে এই দুটো কি সেম রাশি, রেশিও। এরও যা ইউনিট, ডেল্টা জি যা ইউনিট, জি বারে ডেল্টা জি বারে যা ইউনিট, জি বারেরও তো একই ইউনিট, তাই? সুতরাং এটা কিন্তু জাস্ট নাম্বার, এটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এরর মানে হচ্ছে যে কোনো ভেরিয়েবল তুমি নিচ্ছ, তার তুমি বার নিচ্ছ, ডেল্টা নিচ্ছ, ডেল্টা এ বার নিচ্ছ, এবং শেষে জি বার দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে রিলেটিভ এরর। অনেকটা অসুবিধা হচ্ছে আমি জানি, এটা অসুবিধা হওয়ার জায়গা আছে। নেক্সট ডেতে আমরা যখন প্রবলেম করব তখন দেখবে আরো একটু সহজ হতে থাকবে। বাই দ্য ওয়ে, আমাদের আরেকটুখানি বাকি আছে। এবার আমাদের দেখতে হবে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররটা কিছুই না, ওই রিলেটিভ এররকে পার্সেন্টেজ করে দিতে হবে। রিলেটিভ এরর এটাকে আমাদের পার্সেন্টেজ করতে হবে, ইন্টু 100 করে দিয়ে একটা পার্সেন্টেজ লিখতে হবে, ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ। তো আমার রিলেটিভ এরর কত বেরিয়েছিল না, ডেল্টা জি বার বাই শুধু জি বার ইন্টু 100 লিখবো আমি পার্সেন্টেজে, এবং এটা ছিল 0.048 ইন্টু 100, এত পার্সেন্ট।
তাহলে কত হবে 4.8%। অর্থাৎ তোমার এররের পার্সেন্টেজ হচ্ছে এটা। আর বলি না যে 100% ঠিক 100%, 50% চান্স আছে এটা হওয়ার, সেই পার্সেন্টেজের মতো 4.8% ইজ গুড। তোমার ভুল আছে সেটা কম, 4.8%, ঠিক আছে, ইটস ওকে। তো তোমাকে পরীক্ষায় এক্সামে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু বের করতে দেবে, যে রিলেটিভ এরর কত, অ্যাবসলিউট এরর কত, আরো ডিটেলস আসবে আস্তে আস্তে। তো নেক্সট দিন আমরা যখন পড়বো তখন দেখতেই পাবো। তো তাহলে যে আমরা দেখি যে কি কি শিখলাম আমরা, যে যে জিনিসগুলো আমরা পুরো আবার ফিরে এলাম। হোয়াট ইজ এরর সেটা জানলাম, অ্যাকুরেসি প্রিসিশন জানলাম, টাইপস অফ এরর জানলাম, ট্রু ভ্যালু কি জানলাম, অ্যাবসলিউট এরর কি জানলাম, মিন অ্যাবসলিউট এরর সেটাও জানলাম, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, এগুলো জানলাম। জানলাম মানে শিখলাম বলাটা এখনো পুরোপুরি ঠিক নয়, জানলাম মাত্র। যাই হোক, তো হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে অ্যান্ড